যেহেতু আপনি বললেন কিছুক্ষণ আগে আপনি আমাদেরকে বলছেন যে আপনার এই যে হুজুর স্বামী আপনি তাকে ছেড়ে দিবেন, জি কেন তাকে ছেড়ে দিবেন আপনি? শারীরিক ভাবে অক্ষম, তাই আমি ছেড়ে দেবো। আপনি বলেন এবারটা কি বললো? এখন আমি শারীরিকভাবে অক্ষম না, যদি সে অভিযোগ দিয়ে এসে চলে যেতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ও এই অভিযোগ কেন করেছে এটা আমি বলতে পারবো না। না, আমি এই বিষয়ে জানতে চাচ্ছি না। যে আপনি জানতে চাচ্ছেন আপনার পরিবারের লোক ডেকে নিয়ে আসছেন আর আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন না? সে তো বলছে আরে ভাই আপনাকে প্রশ্ন করতে বলেছে, আপনি প্রশ্ন করেন। কেন তুমি কেন থাকবে না? আমি তো শারীরিক ভাবে দুর্বল, তাই আমি থাকবো না। কিন্তু আমি তো শারীরিকভাবে দুর্বল না, কিন্তু সে অভিযোগ দিচ্ছে আমি শারীরিকভাবে দুর্বল। তাহলে আপনার সামনেই কিন্তু দুইটা কথা গুরুতর। সমস্যা নাই, গুরুতর বলেছে, আপনারাও শুনেছেন। এখন প্রশাসনিক ভাবে যে ব্যবস্থা হয় সেটা হবে। আমার স্বামীর অভিযোগ অত্যাচার করে, আর হলো মানে অন্য ছেলেদের সাথে বেড়ায়, সবসময় ছেলে বন্ধু। আমি এটাও বলি যে আমার তো চেহারা ছবি খারাপ, তুমি হলো পারলে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করো। যদি তুমি ভাত কাপড় নাও দিতে পারো, আমি আমার বাপের বাড়ি হইতে চায়া এনে হলেও দেবো, তাও আমি ছেলে বন্ধু পছন্দ করবো না। তুমি এইটা ছাড়ো, তারপরে ও কয় পৃথিবীর সব ছাড়তে পারি, আমি কোনোদিন ছেলে বন্ধু ছাড়বো না। কি বললো কথাটা বলেন, উত্তর বলেন। আমাদের বন্ধু, আমাদের চলার পথে আমাদের বন্ধু সবার আছে। পুরুষ হিসাবে চলতে গেলে অবশ্যই বন্ধু থাকে, এটাই স্বাভাবিক। মানে একটাই কারণ, সময় না দেওয়ার কারণে সংসার করবেন না? না, এর ভিতরে ওই যে ছেলেদের প্রতি এ বাচ্চাই, আর কয়েছে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এটা না এটা ছাড়া আমার বন্ধু থাকবেই। আর সোজা সোজা ক্যামেরা আসতেছো, তাও ছেলে বন্ধু। খালি গায়ে তো? আজকে যদি মনে করেন মেয়ে বন্ধু থাকতো তাও তো হইতো। আমি এত বলি তুমি ছেলে বন্ধু বাদ দাও, ওইটা আমার পছন্দ না। তুমি, আমি তো সুন্দরী না, তুমি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করো, তাও আমি খুশি হব। আমি ওকে এইটাও বলি, পা ধরে পর্যন্ত বলেছি, আমার কথা শোনে না কোনোদিনও। এইটা নিয়েই আমার জ্বালা। কিন্তু আপনার সাথে তো প্রেমের সম্পর্ক করেই বিয়ে করেছে, আপনার সাথে তো পারিবারিক বিয়ে হয়নি। 3 মাসের তো প্রেম করেই তো বিয়ে করেছেন, জি তাহলে নিশ্চয়ই ভালোবেসে করেছে। ভালোবাসা তো ছিল, কিন্তু দেড় বছর ধরে আমার সাথে অত্যাচার শুরু করেছে। আমার গলায় গামছা ফেঁসা দেয়, মানে আমাকে মোবাইল দিয়ে মাথার উপর অনেক আঘাত করেছে। সেটা আবার আমি বাপের বাড়ি আসলাম, আসার পর চিকিৎসাপাতি করলাম। মানে ও তো যখন যুবক ছিল তখন তো অসুস্থ ছিল, অসুস্থর কারণে তারপরে মানে যেভাবে হোক বিয়ে শাদী হয়েছিল। কিন্তু এখন তো মানে আমার সেভাবে না সেভাবে চলাবে, কিন্তু আমাকে আমার না চলায় ও নিজে সব দিক দিয়েই মনে করেন আমার অত্যাচার করে। তাহলে একটা মানুষ যদি যখনই তার সমস্যা, সে তো সেটা আমার শুধরায় নিয়ে চলবে, কিন্তু ওই যদি আমার উপর অত্যাচার করে তাহলে আমি ওর সংসারে কিভাবে থাকবো? ওদের স্বামী স্ত্রীর সম্পর্কে ধরেন আমি হয়ে চাষি, আমার কাছে তো সব কথা কয় না, কিন্তু কিছুটা তো আমি আকারে ধরি না। আমি তো একটা মেয়ে মানুষ, আমি ধরে নিতে পারি না, আমি তো স্বামী সংসারই করতেছি। এবার এই মেয়েটা ধরেন দীর্ঘদিন বলে, 2 এক কথা বলে, ছোট আমি কি করবো, আমার অসহ্য, আমি আর ওর ভাত খাবো না। ওর ধরেন বুঝাই, মারে তোমার 2 চল মিয়া হয়ে গেছে বড় বড়, তুমি চল মিয়া 3 তুমি মানুষ করো, অপেক্ষা পর্যন্ত থাকো। তারপরে তুমি ওর ভাত না হয় না খেয়া, কিন্তু তোমার চল মিয়া এখন ছোট। কিন্তু এই মেয়েটা ভাত খাতে চায় না কেন? এই মেয়েটা ধরেন 7-8 বছর বিয়ে হয়েছে, 2 সন্তানের মাও হয়ে গেছে। এখন এই ছেলের ভিতরে যে রোগটাই থাক, রোগ খালি চিকিৎসা আছে, চিকিৎসা নাই, তাহলে সেই জামাই চিকিৎসা হতে চায় না। তারপরে ধরেন এতদিন যায় যে মই হোক ঠেলে বুঝে সংসারটা করে আইছে। এই 1.5 বছর হইলো ধরেন এই গারাগঞ্জ বাসা আনেছে। এই ছেলে হচ্ছে মাদ্রাসায় চাকরি করে, চাকরি করে খালি 5টা মিনিট তো মানুষ বসল মিয়ার কাছে সময় কাটায়, কিন্তু কেন সময় কাটায় না। যদি দিনের বেলা আসে 5 মিনিট তিও কথা, কিন্তু যখন জিনিসপাতি আনবিনি ভালোই আনবিনি, আইনে খাওয়াবিন দাওয়াবিনি, কিন্তু সময় দিবি না, বসল পালের কাছে দাঁড়াবি না। এইভাবে জান করে ওই মিয়াটার সামনে, মিয়াটা ধান কথা তোলে না, তাহলে তুই জান এসে কোনায় কোনায় জান তুই ফোন করে বেড়াস প্রেমিকারের মতন। তাহলে ওই মিয়া কি একটা মিয়াকে ওইটা দেখতে চাই, ওই মিয়া তো ওইটা চায় না। কিন্তু ওই মিয়া তুই যা করিস তফাত কর, কিন্তু তুই আমার সামনে এসে করিস কে? আমার সামনে করবি না, কোনো কথা কবি না, আমি কিছুই পাবো না, কিন্তু আমার সামনে করলে আমার সহ্য হবি না। আমি তো এটা মিয়া, আমার সহ্য হবি না। যে ভাত কাপড় দিলে আমার বড়, আমি ভাত কাপড় সম্পূর্ণ দেবো, আমি বোর কাছে থাকবো না। তাহলে কি আমার বউ থাকবি নি? তাহলে ও আমার বোন, তুই আমার বোন নাই, তুই এই কাজগুলো করিস কে? এই সপ্তাহ নিয়ে ধরেন চেঁচামেচি করে টরে যখন আমরা গাড়িতে তুলতেছি যে মেয়ে হেনে রাখবো না, মেয়ে আমরা জায়গায় নেবো, দেখি ওর 5টায় আছে নাকি। শান ধরেন মেয়ে নিয়ে আমরা হেনে চলে আসি। তারপরও যখন ও নিজের মনের বাসনা ধান পূর্ণ করতে পারে না, অন্য পর পুরুষের ঘরে তুলে দিতে চায়। এই কি স্বামীর কাজ বলেন? আপনার ঘরও মা বোন আছে, খালি মেয়েটা কত কষ্ট করতেছে, খালি মেয়েটা মাইরে ফেলাই ফোন দিয়ে একবার বাসায় নিয়ে গেছে, বাসায় নিয়ে যাও আমার গলায় সবকিছু বাই দিয়ে ওর টাইমে নিয়ে বেড়াইতো। মাই তো ওর মেয়েই বলতেছে, ছোট্ট মেয়েই বলতেছে যে আমার আব্বু রাগো মাইরে ফেলতে গেছে বাসায় নিয়ে যায়। ধরেন এই পর্যন্ত কি এই সপ্তাহ নিয়ে ওরে অশান্তি। এখন ওর যে কোনো বিচার, ওর কঠিন একটা বিচার করে দেন। আপনার ঘরও মা বোন আছে, আপনারও সবাই আছে, আপনারাও তো মানুষ, তাই যাতে পুনরায় আর কোনো মেয়ে নিয়ে যাতে এই কাজটা না।